কোনো ছেলে পছন্দ আছে? না তো মা, কেন? তোর আব্বু তোর জন্য পাত্র খুঁজছে, এর জন্য আর কি জিজ্ঞাসা করলাম যে কেউ যদি পছন্দ হয়ে থাকে আমাকে জানাইস। না, আমার কেউ নেই। তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। হ্যালো। হ্যালো, কে বলছেন? আচ্ছা, এটা ফায়ার সার্ভিসের নাম্বার না? ফায়ার সার্ভিস? না তো, ফায়ার সার্ভিসের নাম্বার না। ও আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, আসলে আমি মনে করছিলাম এটা ফায়ার সার্ভিসের নাম্বার। আচ্ছা ম্যাডাম, ভুলে গেছে, হ্যাঁ, রাখলাম, সরি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে যা আসে এসব। ধ্যাৎ। হ্যালো, হ্যালো, কেমন আছেন? কি আপনি? আচ্ছা, আপনি আমাকে চিনেন না, বাট আমি আপনাকে চিনি। আপনার সাথে আগে আমার কথা হয়েছে একদিন, কিন্তু আমরা তো পরিচিত হতে পারি, তাই না? না, কি আপনি? আমি আপনার সাথে কেন পরিচয় হবো? আমি তো আপনাকে চিনি না। চেনেন না, এজন্যই ফোন দিছি। কথা বলবো, পরিচিত হব, অনেক কাছে থেকে আমরা দুজন দুজনকে চিনবো, এজন্যই ফোন দিছি। না, আমি আপনাকে চিনতে চাই না। প্লিজ আমাকে বিরক্ত করবেন না। না, বিরক্ত তো অবশ্যই করবো আমি। না রাখেন তো, আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না। আমি আপনার সাথে পরিচয় হতে চাই না, আমি আপনাকে চিনি না। ঠিক আছে, রেখে দিচ্ছি, প্রবলেম নাই, কিন্তু কালকে রাত 8টা বাজে আবার ফোন দেবো আমি আপনাকে, ঠিক আছে? ওকে, বাই। হ্যালো। আপনি আমাকে আবারও কল করেছেন? আপনাকে না বলেছি আমাকে কল করবেন না? গত রাতে বলেছিলাম যে আজকে রাতে আপনাকে আবার আমি ফোন দেবো, এজন্য আমি আমার কথা রেখেছি, ফোন দিলাম। কেন আপনি এরকম রেগে যাচ্ছেন কেন খালি? বুঝলাম না। আচ্ছা, কি চান আমার কাছে? চাই তো অনেক কিছু, এখন আপাতত পরিচিত হতে চাই, তারপরে সামনে আরো কথা হবে, অনেক কিছু হবে। আচ্ছা, আপনি এভাবে রেগে রেগে কথা বলেন কেন? একটু নর্ম ভদ্রভাবে কথা বলা যায় না? না, যায় না, কারণ আমি তো আপনাকে চিনি না। কেন আপনার সাথে এভাবে কথা বলবো? এই জন্যই তো বললাম, আসুন আমরা পরিচিত হই, একজন আরেকজনকে চিনি, আমরা অনেক কথা বলবো ফোনে, কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে যাব। হ্যাঁ, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি অলওয়েজ ভালো থাকি, সবসময় ভালো থাকি। কি অবস্থা আপনার? এই তো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাতে ডিনার হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনার? হুম, অনেক আগেই। কি করছেন এখন? এই তো বসে বসে ভাবছিলাম কখন সময় হবে আপনাকে ফোন দিব। ও আচ্ছা, তাই নাকি? হুম। যাক, আমার জন্য এত ভাবনা আপনার। না, এই ভাবনাটা এখন না, অনেক আগে থেকেই ছিল, বাট এখন আরো বেড়ে গেছে। আচ্ছা, একটা কথা ছিল। আমরা তো কেউ কারোর নাম জানি না। আপনার নামটা কি আমি জানতে পারি? ও আচ্ছা আচ্ছা, তাই তো, এতদিন হয়ে গেল কথা বলতেছি না আমি। হ্যাঁ। আমার নাম রাজকুমার। আপনি আমার নাম জানতে চাবেন না? না, আপনার নাম জানার দরকার নেই। আচ্ছা, আপনার নাম আমি একটা দিয়ে দিই, হ্যাঁ, ভালো। আপনার নাম দিলাম আমি পদ্মাবতী। সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এই নামে আজ থেকে আমি আপনাকে ডাকবো। আর আপনাকে আমি রাজকুমার বলে ডাকবো।
করছে না কেন? ফোনও দিচ্ছে না, কি হলো? ফোনটাও বন্ধ, কি হলো? কিছুই বুঝতেছি না। শোনো বর্ষার মা, বলো। আমি আমার বন্ধুকে কথা দিছি, হুম। কালকে বর্ষাকে দেখতে আমার বন্ধুর ছেলে আসবে। তাই? হ্যাঁ, তুমি বর্ষাকে বুঝিয়ে বইলো ও যেন কালকে কোনো ঝামেলা না করে। ঠিক আছে, তাহলে আমি বর্ষাকে বলবো। বর্ষা, তোকে দেখার জন্য পাত্র আসছে। তোর আব্বু যে ছেলেকে পছন্দ করছিল না, বন্ধুর ছেলে, সে ছেলে আসছে তোকে দেখার জন্য। কোনো ঝামেলা করিস না, ভালো মতো বুঝে শুনে কথা বলিস। আমাদের বাড়ির সামনে যে দোলনাটা আছে না, ওখানে ছেলে বসে আছে, গিয়ে কথা বল, যা। ঠিক আছে মা, ভালোভাবে কথা বলিস। যাচ্ছি। আচ্ছা। আপনি কি আমার বাবার বন্ধুর ছেলে? হ্যাঁ। আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই না। কিন্তু কেন? সেটা আপনার জেনে লাভ নেই। আচ্ছা, আমার তো জানতে হবে, আর আমার জানার আগ্রহটা অনেক বেশি। আমি জানতে চাই কেন। আমি আপনাকে বিয়ে করতে চাই না, প্লিজ। আপনি আমার বাবাকে বলে দিয়েন আমি আপনাকে বিয়ে করতে চাই না। দরকার হলে আমি আগামীকাল পালাবো, তারপর আমি আপনাকে বিয়ে করব না। ও, বুঝতে পারছি। কারোর সাথে আপনার রিলেশন আছে, সেজন্যই আপনি আমাকে বলছেন আপনার বাবার কাছে বলবো যে আপনি আমাকে বিয়ে করবেন না। আর জানতে ইচ্ছে করতেছে আপনি কাকে ভালোবাসেন দেখি। না, আমি আপনাকে বিয়ে করব না, আপনি থাকেন। পদ্মাবতী। পদ্মাবতী? আপনি এই নাম কোথা থেকে জানেন? কারণ এই নামটা আমারই দেওয়া। তার মানে তুমি সে রাজকুমার? আমি সেই রাজকুমার, তোমার রাজকুমার। কেন করলে আমার সাথে এমনটা? আগে থেকে করে এসেছি, এখন তুমি সামনে আছো, সেম কাজটাই করলাম, দেখি তুমি আমাকে চিনতে পারো কি। দুষ্ট কোথাকার।